নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই দেখো বন্ধুরা, আমি আর নখানা ইলিশ মাছ নিয়েছি। সেটা বাংলাদেশের ইলিশ মাছ। দেখতেই পাচ্ছ চাকাগুলো কত বড় বড়, পিসগুলো দেখো কত বড় বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একদম বাংলাদেশের ইলিশ মাছ, এত সুন্দর খেতে। তো দেখো, ইলিশ মাছের আমি বানাবো পাতুরি। তো ইলিশ মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো লবণও দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে হালকা করে ভেজে নেব। তো এদিকে আমি মশলার জন্য নিয়েছি এই সর্ষে, পোস্ত আর কাজু আর একটু তিল। তোমরা তিলটা স্কিপ করতে পারো, কিন্তু তিল দিলে একটা ফ্লেভারটা অন্যরকম আসে, খেতে বেশ ভালো হয়। আর এই দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে আমি ওই মশলাটা করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে হালকা এপিট আর ওপিট করে ভেজে নেব। বেশি ভাজা করব না, বেশি ইলিশ মাছ বেশি ভাজলে বেশি স্বাদটা নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, খালি হালকা একটু একটু এপিট ওপিট করে ভেজে নেব। তো আর আমি ঘরোয়া মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা করব। দেখো, তোমরা বাড়িতেও এইভাবে রান্না করতে পারো। এই দেখো আমি হালকা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই দেখো আমি তুলে নিয়েছি। এই যে কত বড় বড় মাছগুলো। এই তো এবার আমি মশলাটা, এই বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখো ওই মাছগুলো এইভাবে, এবং মাছগুলো ছেড়ে দিয়েছি, ভালো করে ভেজে তুলে নেবো, হালকা করে ভেজে তুলে নেব। এই দেখো ভাজাও হয়ে গেছে মাছগুলো, আর তুলে নিয়েছি। আর এদিকে আমি যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইতে যে মাছ ভাজা কতটা তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নে দেবো একটু কালো জিরে ফোড়ন। আর এই যে মশলাটা করে রেখেছিলাম, যে সর্ষে, পোস্ত, কাজু আর তিল দিয়ে একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর এই ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দেবো। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি। এবার আমি এই সর্ষে বাটা পোস্ত মশলাটাকে আমি ওর মধ্যে ঢেলে দেবো। দেখো কি সুন্দর। এই দেখো আমি দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তোমরা দেখো একটু ভালো করে নেড়ে নেবো এটাকে, মশলাকে। আমি এই সর্ষে বাটাকে বেশি ভাজবো না, হালকা ভেজে, কারণ সর্ষে বেশি মানে ভাজলে তো তেতো হয়ে যায়। সেই জন্য আমি মানে হালকা একটু ভেজে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। এই দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলা বাটা জলটাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো জল দিয়ে দিচ্ছি। আর বেশি আমি ঝোল করবো না, এটা পাতুরি হবে, ইলিশ মাছের পাতুরি। তো দেখতেই পাচ্ছ খেতে অপূর্ব হবে, খেতে খুব অপূর্ব হয়েছে। তো এরকম মাছ ঝোলগুলো মানে ফুটে গেছে, আমি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এরকম মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর তোমরা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে আবারও ফুটিয়ে নেবে। এই সব মাছগুলোকে দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। এবার আমি কাঁচা লঙ্কা কয়েকটা, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর সর্ষে ইলিশে সর্ষে এই তেল, কাঁচা তেল দিতেই হবে, ভালো লাগে। সর্ষের বাটাতে সর্ষের তেল দিলে ফ্লেভারটা দারুণ হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর শেয়ার করবে, কেমন হয়েছে কমেন্টে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই। এই দেখো আমার ঝোলটা, মাছটা রেডি হয়ে গেছে। এবার আমি
এবার নামিয়ে নেবো। এখন নামিয়েও নিয়েছি। কমেন্টে অবশ্যই ভালো থেকো সবাই। টাটা, যাচ্ছি, আবার আসবো পরের ভিডিও নিয়ে। বাই।